Hello and welcome to my YouTube channel Knowledge and Success। আজ আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের উপর ভিত্তি করে আমরা মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলি খুবই পরীক্ষার পড়ার মতো উপযুক্ত, বিষয়গুলি নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম। আর যারা চ্যানেলে এই প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম দেখো লেখা আছে পাই এবং 22/7 উভয় মূলদ উভয় অমূলদ। পাই অমূলদ, 22/7 মূলদ, কোনোটিই নয়। মনে রাখতে হবে 22/7 যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, এটি মূলদ সংখ্যা। পাই একটি অমূলদ সংখ্যা যার মান 22/7 কাছাকাছি। আমার এই চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে যে পায়ের মান 22/7 নয় কেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিলে আরও ভালো হবে। 2 দাগের প্রবলেম দেখো, 0 একটি বহুপদী সংখ্যামালার মাত্রা হয় অসংজ্ঞাত। এরপরে 3 দাগে দেখো 256 হোল টু দি পাওয়ার 0.16 গুণিত 256 হোল টু দি পাওয়ার 0.09 এর মান কত? আমরা জানি যদি বেস একই থাকে তাহলে পাওয়ার ঘাতে ঘাতে যোগ হয়, তাহলে আমরা একবারে সরাসরি লিখতে পারি 256 হোল টু দি পাওয়ার 0.12 যোগ 0.9, তাহলে একেবারে 256 হোল টু দি পাওয়ার 0.25। এবারে আমরা জানি 256 যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একেবারে পাবো দেখো 2 16 2 8 2 4 2 2 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 2 টু দি পাওয়ার 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাই বাই 0.25, কারণ আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn এর সাথে সমান হয়। তাহলে 2 টু দি পাওয়ার 8 গুণিত 25/100 লিখতে পারি 25 4 100 4 2 8 মানে 2 স্কোয়ার 4, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো ABCD সামান্তরিকের বিডি কর্ণ। আমরা একবারে সামান্তরিক এঁকে নেই। এই সামান্তরিক ABCD তার বিডি কর্ণ। বিডি কর্ণ এবারে দেখ কি বলেছে, বিডি কর্ণের মধ্যবিন্দু M। আমরা জানি সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মধ্যবিন্দু হয়। এরপর দেখো বলা আছে BM ABC ত্রিভুজের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, এই BM সমদ্বিখণ্ডক। AMB এর মান যেহেতু এটা একটা সমদ্বিখণ্ডক, এই দুটো সমান্তরাল সরলরেখা ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এটা সমদ্বিখণ্ডক তাহলে এই দুটো মিলিয়ে হয় 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হবে 90 ডিগ্রি। 5 প্রবলেম দেখো, একটি বৃত্তের কেন্দ্র 0 0 বিন্দুতে বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3 4। ধরলাম এই বিন্দু স্থানাঙ্ক 3 4, তাহলে যদি OA যুক্ত করি তাহলে OA এর দূরত্ব কত হবে? এই 3 - 0 তার স্কোয়ার আর 4 - 0 তার স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, সবে মিলে হলো 25, তার বর্গমূল 5। দেখতেই পাওয়া যাচ্ছে, তাহলে ব্যাসার্ধের মান কত হবে? 5 একক, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 6 দাগের প্রবলেম দেখো, x অক্ষের সমীকরণ হয় y = 0। তোমরা যদি x অক্ষ y অক্ষ তোমরা টেনে নিয়ে নাও তাহলে বুঝবে কি
এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0, ধরো 3 0 4 0 10 0 এরকম করে হতে থাকে, তাহলে ওয়াই সমান 0 হলো এক্স অক্ষের সমীকরণ, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। দাগের একের প্রবলেম দেখো, বলা আছে 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই। দেখো 27 আর 81 দুটো সংখ্যাই 3-এর গুণিতক, এটাকে আমরা লিখতে পারি 3-এর কিউব হোল টু দি পাওয়ার এক্স, এটা 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই, কেন 3 3 9 3 27 3 81, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। এখানে আমরা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn এই সূত্র ব্যবহার করেছি। দেখো যে বেসগুলো একই, তাহলে পাওয়ারগুলোও একই হবে। তাহলে x বাই ওয়াই এর মান কত পাবো? 4/3। এই কোণাকোণি করে গুণ করলে যেন মিলে যায়, তাহলে এখান থেকে পাবো x ইজ টু ওয়াই 4:3 সাথে সমান। 2-এর প্রবলেম দেখো, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এক্স অক্ষের উপর বিন্দু ওয়াই স্থানাঙ্ক 0, মানে এক্স অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক ধরছি a0, সেই থেকে এই দুটি বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ আমরা এখন লিখব a0 বিন্দু থেকে এই 3-5 বিন্দুর দূরত্ব, 3-5 বিন্দুর দূরত্ব কত হবে? √y2 - y1 করে, মানে একেবারে লিখব a - 3 তার হোল স্কোয়ার 0 - 5 তার হোল স্কোয়ার, সেটা সহজে a - 3 তার স্কোয়ার আর 5 স্কোয়ার একেবারে লিখে দিলাম 25। একইভাবে a0 বিন্দু থেকে কত বিন্দুর দূরত্ব? 1-3 বিন্দুর দূরত্ব, একইভাবে আমরা ফর্মুলা লাগাবো a - 1 তার হোল স্কোয়ার, একেবারে লিখে দিচ্ছি 3 স্কোয়ার, এটা সব একক। এবার দেখো দূরত্ব দুটি যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি √a - 1 তার স্কোয়ার 3 স্কোয়ার মানে 9 সমান সমান a - 3 স্কোয়ার প্লাস 25-এর সাথে সমান। বর্গ করে দিলে a - হোল স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলে a - 3 তার হোল স্কোয়ার সমান 25 - 9। এখানে দেখো a স্কোয়ার - b স্কোয়ার, এখানে a প্লাস অফ b, a মাইনাস b সমান 16। দেখো তাহলে a 2a মাইনাস 4 ইন্টু 2 ইকুয়াল টু 16, তাহলে এখান থেকে পাবো 2a - 4 2 দিয়ে ভাগ করে 8, তাহলে 2 এর মান 8 আর 4 যোগ করে 12, এর মান 6, অর্থাৎ বিন্দু স্থানাঙ্ক কত? বিন্দু স্থানাঙ্ক হয় কি টাইপের? a0, তাহলে বিন্দু স্থানাঙ্ক 60। কে এর কোন মানের জন্য সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না? সমীকরণ দুটির সমাধান থাকবে না যখন x এর সহগের অনুপাত, মানে এখানে দেখো x এর সহগের কে, এখানে k + 1 ইকুয়াল টু হয় 2/3 সাথে সমান, কিন্তু দেখো একেবারেই লেখা আছে নট ইকুয়াল টু 5/2। যদি এই দুটো সমান হয় তাহলে কোনো সমাধান থাকবে না। এবার কোণাকুণি গুণ করে দিলাম, 3k সমান 2k + 2, এই 3k - 2k করে k ইকুয়াল টু 2, k এর মান 2 হলে এর কোনো সমাধান থাকবে না। 4-এর প্রবলেম দেখো, ABCD রম্বস, আমরা ছোট্ট করে একবারে রম্বস এঁকে নেব। ABCD রম্বসের BCD কোণ 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে BD কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হবে। যেহেতু রম্বস আর এই দুটো সমান্তরাল সরেখা, এই ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা 60 ডিগ্রি হলে এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা কর্ণ টানি, কর্ণ সমদ্বিখণ্ডিত করে
কোণটাকে, তাহলে এই কোণটার মানও হবে 60 ডিগ্রি আর এই কোণটার মানও হবে 60 ডিগ্রি। অর্থাৎ বিসিডি প্রত্যেকটা বাহু বিসি সমান ডিবি সমান ডিসি সবগুলোর মানই সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের দেখো প্রত্যেক এবির মান যেহেতু বলে দেওয়া আছে 4 সেমি, তাহলে এটাও হবে 4 সেমির সাথে সমান। 0.4 7 পৌনঃপুনিক, তাকে P/Q আকারে লিখলে সম্পূর্ণ অংশের নিরাভরণ রূপ লিখে দিলাম। পৌনঃপুনিক বাদে যে অংশটা আছে সেটা বিয়োগ করে দেওয়া হলো। পৌনঃপুনিক যুক্ত অংশের সমান সংখ্যক 9, অপূর্ণ ফাঁকা অংশের সমান সংখ্যক 0। তাহলে সবে মিলে পেলাম 43/90। 6 অঙ্ক দেখো, এত হলে x ও y এর মান। আমরা 5টাকে ডান পাশে বাম পাশে নিয়ে চলে আসছি, সবে মিলে হলো দেখো এই +5। এরপর এই 5টাকে ভেঙে 4 একে লিখে দিচ্ছি, তাহলে x² + 2x + 1 y² + 4y + 4, এই 4 আর 1 মিলে 5-এর সাথে সমান। তাহলে দেখো এই পুরো রাশিটা হবে কত, x - 1 তার হোল স্কোয়ার। এই পুরো রাশিটা হবে দেখো y + 2 তার হোল স্কোয়ার। দুটি বর্গ রাশির সমষ্টি যদি শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য, তাহলে x - 1 সমান 0, x সমান 1। একইভাবে y + 2 সমান 0, y সমান -2। 3 দেখো, ভাগ না করে প্রদত্ত সংখ্যাগুলির দশমিক সসীম হবে কি অসীম হবে। এখানে সংখ্যাগুলো আছে কত দেখো, 17/80, 13/24, 16/125। এই 80কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2 40, 2 20, 2 10, 2 5। 24কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 12, 2 6, 2 3। 125কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 25 আর 5 5। এবারে হরগুলোর দিকে বিবেচনা করলে এখানে এই 80-র উৎপাদক 2 বা 5 বাদে অন্য কোনো সংখ্যা নেই, 125-এও 5 বাদে অন্য কোনো সংখ্যা নেই, কিন্তু 24-এর ক্ষেত্রে এই 3, 2 বা 5 বাদে যে কোনো একটা সংখ্যা আছে। অর্থাৎ এইখানে এটা হবে সসীম, যার হরের উৎপাদক 2 বা 5 বাদে অন্য কোনো সংখ্যা নয় সেটা হয় সসীম, এটাও হবে সসীম। আর এই ভগ্নাংশটি হবে একেবারে অসীম। তার কারণ তোমরা নিশ্চিন্তে বুঝতে পারছো কেন, 2 আর 5 বাদেও অন্য কোনো একটি উৎপাদক আছে। লেখচিত্র তোমরা নিজেরা নিশ্চিন্তে করে নিতে পারবে। 5-এর দাগের 1-এর উৎপাদকে যাই, a⁶ + 5a³ + 8। আমরা এই a⁶কে লিখতে পারি a² তার হোল কিউব, এই 8টাকে লিখতে পারি 2 এর কিউব। এরপরে 5a³ আমরা এইভাবে লিখতেই পারি -a³ + 6a³। এরপর দেখো আমরা এই a² লিখব এত 2 এর কিউব, আর এটা -a তার হোল কিউব। আর এখানে যদি 3ab আকারে abc আকারে লেখা যায় 3 × a² × b × -1। এই দেখো মাইনাস মাইনাস প্লাস 3 2 6 মিলে যায়। এখন পুরো রাশিটা a³ + b³ + c³ -3abc-র মতো। এর উৎপাদক কি হয়, a + b + c × a² + b² + c² -ab - bc - ca। তাহলে হলো কত, a - a +2, এখান থেকে পাবো a⁴ + 4 +a² -2a² -2a, এখানে +a³। একটু যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখে দিই তাহলে হলো a² - a +2 a⁴ +a³, এই দুটো যোগ বিয়োগ করলে -a² + 2a +4।
দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। পরের উৎপাদকে বিশ্লেষণ দেখো, এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, অর্থাৎ এটি মিডিল টার্ম ফ্যাক্টর করা সম্ভব হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a মিলিয়ে দেওয়ার জন্য দেখো a প্লাস বি প্লাস অফ a মাইনাস বি করলে টোটাল হয় a যোগ a 2a ইন্টু এক্স প্লাস অফ a প্লাস বি ইন্টু a মাইনাস অফ বি। এরপর দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে a প্লাস বি ইন্টু এক্স মাইনাস অফ a মাইনাস বি ইন্টু এক্স প্লাস অফ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই দুটো রাশি থেকে দেখো এক্স কমন যায়, তাহলে কে পড়ে থাকে এক্স, মাইনাস দিয়ে একবারে গুণ করে দিলাম a মাইনাস বি। এই দুটো রাশি থেকে দেখো a মাইনাস বি কমন যায়, কে পড়ে থাকে এক্স, মাইনাস যেহেতু আছে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস অফ a মাইনাস অফ বি। এইটা দেখো এখন কমন ফ্যাক্টর, এক্স মাইনাস a মাইনাস বি, এক্স মাইনাস দিয়ে গুণ করে মাইনাস a প্লাস অফ বি। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। 6 দাগের একের প্রবলেম দেখো, 2/x প্লাস 5/y সমান 1, 3/x প্লাস 2/y সমান 19/20 পরিবর্ত পদ্ধতিতে এর সমাধান করতে বলা আছে। তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি 2/x সমান 1 মাইনাস অফ 5/y। তাহলে 2 দিয়ে ভাগ করে 1/x সমান তাহলে 1/2 এই 5/2y। তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, 2 নম্বর সমীকরণে আমরা কি করব, পরিবর্তনটা একটু দেখবে। 1/x এর পরিবর্তে কত 1/2 মাইনাস 5/2y বসিয়ে পাই। তাহলে কি 3 ইন্টু এক্স এর জায়গায় তাহলে আমরা লিখব 1/2 মাইনাস 5/2y প্লাস অফ 2/y সমান 19/20। একটু গুণ করে নিলাম, 3/2 এই দেখো 3 5 15/2y প্লাস অফ 2/y সমান 19/20। আমরা একবারে 3/y এই 19/20টাকে যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস অফ 19/20, সমস্ত রাশি যদি ডান দিকে যায় তাহলে 15/2y আর মাইনাস 2/y। এখানে দেখো আমরা 20 লসাগু 10, 10 3 30 মাইনাস 19। এখানে দেখো আমরা 2y লসাগু পাবো, তাহলে 15 মাইনাস 4। তাহলে পেলাম দেখো 11/20 সমান 11/2y। তাহলে এখান থেকে পেলাম y সমান 20/2 করে 10। সব থেকে সহজ সমীকরণ এখানে বসিয়ে দিলাম 1 নম্বরে y সমান 10 বসিয়ে পাই কি পাবো, দেখো 2/x প্লাস 5/y এর মান আমরা 10 বসিয়ে দিচ্ছি, সমান পাচ্ছি 1। তাহলে 2/x সমান, এটা কাটাকুটি করলে 1/2, তাহলে 1 মাইনাস 1/2 1/2। তাহলে x এর মান এই 2 2 4। তাহলে সমাধান কত হবে, সমাধান হবে x সমান 4 আর y সমান 10। এই 6 দাগের 2 এর প্রবলেম দেখো, 2xy প্লাস 3 সমান 5y, 5xy মাইনাস 2 সমান 3y। এটা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে। এইখান থেকে দেখো আমরা xy এর মান কত পাবো, তাহলে একবারে 2xy লিখতে পারি 5y মাইনাস অফ 3। তাহলে xy এর মান কত পাবো, এই 5y মাইনাস 3/2। এইখান থেকে দেখো পাবো 5xy সমান 3y প্লাস অফ 2। তাহলে xy এর মান কত পাবো, 3y প্লাস 2/5। এইখানে x এর মান দুটো সমীকরণ থেকেই যেটা পাওয়া গেল তুলনা করে নিলাম।
এক্স ওয়াই এর মান তুলনা করা হলো। এক্স ওয়াই এর মান তুলনা করলে দেখো দুটোই নিশ্চয়ই সমান হবে, তাহলে 5y/3/2 সমান 3y + 2/5। একটু কোনাকুনি গুণ করে দিলাম, 5 × 3 = 15y, সরি 5 × 5 = 25y মাইনাস 5 × 3 = 15 সমান 3 × 2 = 6y প্লাস 4। দেখো তাহলে 25y মাইনাস 6y সমান 4 যোগ 15। এখান থেকে দেখো পেলাম 19y সমান 19, y এর মান 19/19 করে 1। এবারে x এর মান বের করার জন্য এইখানে এই যেটা ছোট সমীকরণ, তাহলে একেবারে লিখব 3 নম্বরে y সমান 1 বসিয়ে পাই। কি পাচ্ছি? x × 1 সমান 5 × 1 মাইনাস 3/2। সব জায়গায় y এর 1 বসিয়ে দিয়েছি, তাহলে x সমান কত পাবো? 5 - 3/2 মানে 2/2 1। এটা হলো আমাদের সমাধান। অতএব নির্ণেয় সমাধান কত? x সমান 1 আর y সমান 1। সাথের প্রবলেম দেখো, দেখাও 2, 5, 5, 9, 9, 12, 6, 8 বিন্দুগুলি পরপর যোগ করে একটি রম্বস হয়। আমরা সব বিন্দুগুলো লিখে দিয়েছি আর নাম দিয়েছি a b c d। এবার তাহলে a b এর দূরত্ব কত হয়? √5 - 2 তার স্কোয়ার 9 - 5 তার স্কোয়ার। 5 - 2 মানে 3, 3 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার। দেখো 9 আর 16 যোগ করে হয় √25 করে 5 একক। একইভাবে বিসির মান আমরা হিসাব করব। বিসি কত পাবো? 9 - 5 এর স্কোয়ার প্লাস 12 - 9 এর স্কোয়ার। একইভাবে দেখো পাবো 4 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার, সবে মিলে এটাও হবে 5। একইভাবে সিডি কত পাবো? সিডি পাবো দেখো 6 - 9 তার স্কোয়ার 8 - 12 তার স্কোয়ার। এখানেও পাবো দেখো -3 এর স্কোয়ার মানে 9, এখানে -4 এর স্কোয়ার মানে 16, সবে মিলে হবে 5। একইভাবে ডিএ এর মান কত পাবো? এই 6 - 2 এর স্কোয়ার প্লাস 8 - 5 এর স্কোয়ার, সবে মিলে দেখো পেলাম 4 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার 3 এর স্কোয়ার যোগ করে দেখতেই পাচ্ছ √25 করে 5। আর আমরা এসির মান হিসাব করি। এসির মান দেখো এই দুটো কর্ণ যোগ করলে যত হয়, তাহলে 9 - 2 তার স্কোয়ার প্লাস 12 - 5 তার স্কোয়ার। 9 - 2 কত? 7, 7 এর স্কোয়ার যোগ 7 এর স্কোয়ার মানে দুটো 7 আছে, তাহলে একবারে লিখে দেব 7/√2। বিডির মান হিসাব করব। বিডির -6 - 5 এর স্কোয়ার প্লাস 8 - 9 এর স্কোয়ার, তাহলে কত পাবো? 6 - 1 1 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার, সবে মিলে পাবো √2। শর্তটা কি হলো এখানে একটু পরিষ্কার করে লিখি। এখানে পেয়েছি দেখো এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, অর্থাৎ এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান। আবার পেয়েছি দেখো এসি নট ইকুয়াল টু বিডি, মানে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান নয়। তাহলে এইখান থেকে আমরা সিদ্ধান্ত নেব অতএব এবিসিডি একটি রম্বস। তোমরা 8 দাগের উপপাদ্য নিজেরা করে নিতে পারো। 9 দাগের দেখো, প্রমাণ করো যে সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডক পরপর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। তোমরা একেবারে পাঠ্যপুস্তকের 86 পেজে এই 18 প্রয়োগ করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 2 দাগের প্রবলেম দেখো, পি কিউ আর এস একটি সামান্তরিকের যে প্রবলেমটা দেওয়া আছে একেবারে দেখো 88 পেজে, তোমাদের 88 পেজে 21 প্রয়োগ দেওয়া আছে, তোমরা এটাও করে নিতে পারো।
আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।